নমস্কার, স্বাগত জানাই আপনাদের পাইলস এডুকেশন ইনিশিয়েটিভে। আপনাদের সকলকে ইংরেজি শুভ নববর্ষ 2024-এর আগরতলা পাইলস ক্লিনিকের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ফিস্চুলা হলে কি করবেন, আজ সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। এই চ্যানেলে যারা পুরনো রয়েছেন, এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, তারা জানেন ফিস্চুলা রোগটি কি এবং ফিস্চুলা কখন হয় কিংবা কিভাবে হয়। আপনারা যারা নতুন প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসেছেন, আপনাদের সকলকে জানাতে চাই যে এই চ্যানেল অর্থাৎ পাইলস এডুকেশন ইনিশিয়েটিভে আমরা পাইলস, ফিস্চুলা, ফিশার, কনস্টিপেশন ইত্যাদি মলদ্বার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তাই ভিডিওটিতে আগে অগ্রসর হওয়ার পূর্বে আপনারা নিচে সাবস্ক্রাইব বাটনটিতে টিপে সাবস্ক্রিপশন নিয়ে নিন, তাহলে এই জাতীয় পাইলস ফিস্চুলা সংক্রান্ত ভিডিওগুলির নোটিফিকেশন আপনি সঠিক সময় পেয়ে যাবেন এবং দেখতে পাবেন। ফিস্চুলা রোগটি খুব একটা বেশি আনকমন নয় আজকে আমাদের সমাজে। ফিস্চুলা হলে প্রথমে যেটা হয়, মলদ্বারের চারপাশে জায়গাটি একটু ফুলে যায়, সেখানে কখনো কখনো ছিদ্র হতে পারে, সেখান দিয়ে পুজ, কিছু রক্ত, কিছুটা রসালো পদার্থ, আঠালো জাতীয় জিনিস বেরোতে পারে। আসলে কি হয়, প্রথমে মলদ্বারের ভেতরে ছোট্ট একটি ক্রিপ্টোগ্ল্যান্ডুলার ইনফেকশন হয়, সেখান থেকে পুজটি নিচের দিকে বেরোতে থাকে, সেই জায়গাটি ফুলে যায় এবং এক সময় সেটা ফেটে গিয়ে একটি পরিণত নালী তৈরি করে, যাকে অ্যানাল ফিস্চুলা বা ফিস্চুলা ইন অ্যানো বা সাধারণ কথায় ফিস্চুলা বা বাংলায় ভগন্দরু বলা হয়ে থাকে। পরিণত ফিস্চুলা যদি হয়ে যায়, তার কোনো ঔষধীয় সমাধান নেই, অর্থাৎ যে কোনো প্যাথিরই যে কোনো ওষুধ খেয়ে আপনি শুধুমাত্র ওষুধ দিয়ে ফিস্চুলাকে কন্ট্রোল করতে পারবেন না। তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সার্জারি অথবা ক্ষারসূত্র। অনেকেই ক্ষারসূত্রের ব্যাপারে জানেন, যারা জানেন না তাদেরকে আমি আজকে বলবো, ফিস্চুলা হলে 2024-এ আজকের দিনে দাঁড়িয়ে বলবো ক্ষারসূত্র চিকিৎসা নিন। একে একে আমি বলে যাব ক্ষারসূত্র চিকিৎসার বেনিফিটগুলি। আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন, তাহলে ফিস্চুলার আশু চিকিৎসা আপনারা করতে পারবেন। প্রথমে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, ক্ষারসূত্র চিকিৎসা ইজ কমপ্লিটলি হার্বাল বা আয়ুর্বেদিক চিকিৎসা। আজ থেকে 5000 বছর পূর্বে মহর্ষি সুশ্রুত এবং চক্রপাণি দত্ত ক্ষারসূত্র চিকিৎসার সম্পর্কে বিস্তারিত তথ্য আয়ুর্বেদিক সংহিতাগুলিতে দিয়ে গেছেন। ক্ষারসূত্র বলতে একটি সুতো থাকে, যার মধ্যে কতগুলি গাছগাছড়ার বা হার্বাল এক্সট্রাক্টস সেটার মধ্যে লেয়ার বাই লেয়ার লাগিয়ে দেওয়া হয় এবং সেই ক্ষারসূত্রটিকে ভগন্দরের নালীর ভেতরে প্লেস করে দেওয়া হয়, যাতে ধীরে ধীরে সেই ভগন্দরটি শুকিয়ে যেতে পারে। এর কোনো রিয়াকশন নেই, এর কোনো অ্যালার্জি নেই এবং এত বেশি স্পেসিফিক টু ফিস্চুলা যে অন্য কোনো চিকিৎসা পদ্ধতির, অন্য কোনো চিকিৎসা বিষয়ক জিনিস থেকে ক্ষারসূত্র আজও তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে গেছে। দ্বিতীয়ত, ক্ষারসূত্র ইজ মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ এতে বিশাল বড় রকমের কোনো সার্জারি বা অপারেশন বা শল্যকর্ম করা হয় না। একটি ছোট্ট হোল করা হয়, হোল করে সেখানে যদি পুঁজ জমা থাকে সেগুলিকে স্ক্র্যাপিং করে কিউরেট করে বার করে দেওয়া হয়। তারপর সেই নালীটিকে, ভগন্দরের নালীটিকে ক্রমান্বয়ে আইডেন্টিফাই করে সেই নালীর ভেতর সুতোটাকে একটি প্রোব নামক যন্ত্রের মাধ্যমে প্লেস করে দেওয়া হয় এবং ধীরে ধীরে সেই ভগন্দরটি অচিরেই শুকিয়ে যায় এবং তার রেকারেন্স রেট অত্যন্ত কম। 3 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে, ক্ষারসূত্রের 4টি বিশেষ প্রপার্টি রয়েছে যেটা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে আপনি পাবেন না। সেটা হচ্ছে ড্রেনেজ, কাটিং, কিউরেটেজ অ্যান্ড হিলিং। ড্রেনেজ অর্থে ফিস্চুলার বা ভগন্দরের নালীর ভেতরে যে নোংরা দ্রব্যগুলি, পুজ বা আনহেলদি গ্র্যানুলেশন ইত্যাদি রয়েছে, সেগুলিকে ধীরে ধীরে বার করে দেয়, ফলে নালীটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। নেক্সট, কিউরেটেজ, অর্থাৎ ওই ক্ষারসূত্র অথবা হার্বাল বা হার্বাল কেমিক্যাল থ্রেড যেটি রয়েছে, সেটি ভেতরের অবস্থিত সমস্ত নোংরা দ্রব্যকে কিউরেট করে চেঁচে বার করে দেয়। বলতে পারেন যে নারকেল কোরানো যেভাবে হয়, একটি নারকেল কোরানোর যন্ত্র দিয়ে নারকেলটিকে যেভাবে চেঁচে বার করে দেওয়া হয়, ঠিক সেইভাবে সেই ক্ষারসূত্রটি ফিস্চুলা নালীর ভেতর থেকে সমস্ত ধরনের অপদ্রব্যকে শরীর থেকে বার করে দেয়। নেক্সট হচ্ছে কাটিং, অর্থাৎ
ফিস্চুলা বা ভগন্দরকে কাটার প্রয়োজন হয় না, শল্যকর্ম করার প্রয়োজন হয় না, মাংসকে ভেদ করে ভেতরে যাওয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র সেই সূত্র বা থ্রেড বা সুতোটি পুরো নালীটিকে কেটে দেয় এবং ধীরে ধীরে সেই ফিস্চুলার নালীটি শুকিয়ে যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, হিলিং। সেখানে নালীর ভেতরে নতুন টিস্যু বা মাংস তৈরি হয়, যাতে করে আপনার ফিস্চুলাটি আগের মতোই হয়ে যায়। আপনার ওই স্থানটি ফিস্চুলা হওয়ার আগে যেরকম ছিল সেই ঠিক পূর্বের মতোর অবস্থায় ফিরে চলে আসে। এবং দেখা গেছে এর সফলতার হার এত বেশি যে পৃথিবীতে অধিকাংশ মানুষ আজকের দিনে অন্যান্য সমস্ত চিকিৎসা পদ্ধতিকে ছেড়ে খারসূত্রকে অবলম্বন করছেন। 4 নম্বর পয়েন্টে যারা যারা স্কার মার্ক নিয়ে অনেক বেশি চিন্তিত, যারা অপারেশনের পর সেই জায়গাতে দাগ হবে কিনা সে নিয়ে অত্যন্ত সন্দিহান থাকেন, তাদের জন্য খারসূত্র চিকিৎসা সম্পন্ন হওয়ার পর যখন স্থানটি একেবারে শুকিয়ে যাবে তখন স্কার মার্ক বা দাগ পড়ে না বললেই চলে। অন্যান্য সার্জারিতে অপারেশন করার পর যে কাটা দাগটি থাকে, সামান্য ফিস্চুলার ক্ষেত্রে কোনো ধরনের দাগ থাকে না। অপারেশনের খারসূত্র করার পর সেটি ওই স্থানটি একেবারে নর্মাল, অলমোস্ট নর্মাল আগের মতো স্থানে চলে আসে। খারসূত্রের একটি বিশেষ বেনিফিট হলো লেসার হসপিটাল স্টে। সাধারণত খারসূত্র একটি ওপিডি প্রসিজিওর, অর্থাৎ যেদিন সেই প্রসিজিওরটি করা হবে সেদিনই 2 ঘন্টার পর আপনাকে ছেড়ে দেওয়া হবে সামান্য ফিস্চুলার ক্ষেত্রে। কিন্তু যদি ফিস্চুলা একটু জটিল হয়, তার নালীটি যদি বেশি লম্বা হয়ে গিয়ে থাকে কিংবা তার যদি 2 থেকে 3টি মুখ থেকে থাকে, তাহলে স্পাইনাল অ্যানেস্থেসিয়া করে পেশেন্টকে ভর্তি রাখা হয়। কিন্তু সেটিও একমাত্র একদিনের জন্য, মাত্র 24 ঘন্টা পর পেশেন্টটিকে ছেড়ে দেওয়া হয়। ফলে এই পদ্ধতিটির গ্রহণযোগ্যতা জনসমক্ষে অত্যন্ত বেশি। আপনাকে অন্যান্য অপারেশনের মতো যেখানে 3 থেকে 5 দিন মিনিমাম হসপিটাল স্টে করতে হয়, খারসূত্রর ক্ষেত্রে এতদিন হসপিটালে থাকার কোনো প্রয়োজন হয় না। 6 নম্বর বেনিফিট হচ্ছে লেস কমপ্লিকেশনস, অর্থাৎ এই খারসূত্র পদ্ধতির পর জটিলতা বা কমপ্লিকেশনস কম হয়। যেমন খুব বেশি ইনফেকশন হয়ে যাওয়া, অপারেশনের পর জ্বর হওয়া, বেশি হসপিটালে থাকা, বেশি মাংস কেটে যাওয়া, শুকোতে দেরি হওয়া ইত্যাদি, সংক্রমণ থেকে শুরু করে ইত্যাদি কোনো উপসর্গই প্রায় হয় না বললেই চলে। ফলে জনগণের মধ্যে খারসূত্র চিকিৎসার অ্যাকসেপ্টেন্স আজকের দিনে অত্যন্ত বেশি। নাম্বার 7, সিলেক্টিভ ডিস্ট্রাকশন অফ দ্য টিস্যুস। খারসূত্র চিকিৎসাই একমাত্র চিকিৎসা যেখানে শুধুমাত্র ফিস্চুলারই চিকিৎসা করা হয়। ফিস্চুলার চারপাশে যে মাংসপেশি থাকে তার উপর খারসূত্রের কোনো প্রভাব হয় না, অর্থাৎ খারসূত্র ফিস্চুলার নালীটিকেই ঠিক করে দেয়, সেটাকে নর্মাল জায়গায় নিয়ে আসে। সারাউন্ডিং টিস্যুর কোনো ড্যামেজ খারসূত্র থেরাপির ফলে হয় না। খারসূত্রের সবচেয়ে বড় বেনিফিট যেটা হচ্ছে সেটা হলো লেসার রেকারেন্স, অর্থাৎ রেকারেন্স হয় না। রেকারেন্স অর্থে কি? একবার হলে আরেকবার হওয়া। আমরা দেখেছি ফিস্চুলার ক্ষেত্রে একবার সার্জারি করলে পরবর্তী সময় আবার 2বার 3বার সার্জারি করতে হয়, কিন্তু আনলাইক আদার সার্জারিজ, খারসূত্র চিকিৎসার ক্ষেত্রে রেকারেন্সের রেট অত্যন্ত কম। একটি নয়, অনেকগুলি গবেষণায় দেখানো হয়েছে যে একবার খারসূত্র থেরাপি করার পর দ্বিতীয়বার রেকারেন্সের সংখ্যা অত্যন্ত কম। তাই আজকের দিনে, আজকের সমাজে যেখানে ফিস্চুলা চিকিৎসার ক্ষেত্রে রেকারেন্স রেট অত্যন্ত বেড়ে গেছে, সেখানে খারসূত্র তার নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছে। And last but not the least, it is very cost effective. অন্যান্য সার্জারি যেমন প্রচুর খরচা সাপেক্ষ হয়, অত্যন্ত ব্যয়বহুল হয়, খারসূত্র চিকিৎসা অপেক্ষাকৃত কম ব্যয়বহুল। তাই যদি আপনারও ফিস্চুলা হয়ে থাকে, ওষুধ ছেড়ে দিন, ওষুধ ছেড়ে খারসূত্র চিকিৎসাকে গ্রহণ করুন। কেননা এই চিকিৎসাই আপনাকে পূর্ণাঙ্গ মাত্রায় সুস্থ হওয়ার একটি আশ্বাসন দেয়, আপনাকে সঠিক করে তোলে এবং আপনি আগের মতো, আগের পজিশনে যখন আপনি প্রথমে সুস্থ ছিলেন, অচিরেই খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেন। যদিও বা ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট রেসপন্সেস মে ভ্যারি ইন খারসূত্র,
সকল চিকিৎসার ক্ষেত্রেই তাই। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে রেকারেন্স অবশ্যই দেখা গেছে, কিন্তু তার পেছনে আমরা দেখেছি ক্ষারসূত্র থেরাপি করার পর পেশেন্টরা বাড়িতে গিয়ে সঠিক নিয়ম পালন করেন না, সঠিক সময় ড্রেসিংয়ে আসেন না, খাওয়া দাওয়ার মেনটেনেন্স করেন না, যারা কনস্টিপেশনের কন্ট্রোল করেন না, ওষুধ ঠিক মতো খান না, তাদের ক্ষেত্রে আমরা রেকারেন্স রেট অবশ্যই দেখতে পেরেছি। কিন্তু আপনি যদি সঠিকভাবে নিয়ম মেনে চলেন তাহলে ক্ষারসূত্র দিয়ে আপনার নিরাময় হওয়ার চান্সেস বা সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং রেকারেন্ট কতগুলি গবেষণায় আমরা এই তথ্য খুঁজে পেয়েছি। তাই আপনারও যদি ফিস্টুলা হয়ে থাকে, আপনি বা আপনার বাড়ির কোনো লোক কিংবা আপনার বন্ধু বান্ধবের যদি একই সমস্যায় ভুগে থাকেন, ফিস্টুলা হয়ে থাকে, তাহলে তাদেরকেও ক্ষারসূত্র করার পরামর্শ দিন। আপনার যদি ফিস্টুলা সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আমাদের নিচের কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন, কিংবা প্রয়োজনে আমাদের দেওয়া নিচের এই নম্বরটিতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। ফিস্টুলা সম্পর্কে যদি আপনার মনে আরও প্রশ্ন থেকে থাকে, কিংবা যদি ফিস্টুলা সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। আবারও দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার। নববর্ষ আপনাদের সকলের জন্যই ভালো কাটুক।